ফের আলোচনার কেন্দ্রবিন্দু হলেন চিত্রনায়িকা পরীমনি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 2022 সালে উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও ভাঙচুর মামলায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে রবিবার 26 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালত এ আদেশের পর আগামী 20 মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত এই তথ্য নিশ্চিত করে বলেন, এদিন মামলাটির চার্জ শুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন। এর আগে গত 25 জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরীমনি। শুনানি শেষে তাকে জামিন দেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত। সিনেমার শুটিং চলতেছে, সিনেমার হিরো নাই, প্যাকআপ করে চলে গেছে, আর আমি এখানে বসে আছি। সুলতান হইছো তুমি। 2022 সালের 6 জুলাই আদালতে মামলার এজাহারে বলা হয়, পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমনি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান। এদিকে পরীমনির মাথার উপর মাদকের মামলাও ঝুলছে। 2021 সালের 5 আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন। তার আগের দিন বনানীর বাসা থেকে নায়িকাকে বিপুল মদ ও মাদক সহ আটক করে র্যাব। মাদকের এই মামলায় কয়েক দফা রিমান্ড ও প্রায় 1 মাস জেল খেটে জামিনে মুক্তি পান পরীমনি। শেষ? এর আগে কতবার কইছে শেষ? কয় না এর আগে শেষ? এই এছাড়া গতকাল 25 জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে হারলান স্টোরের শোরুম ওপেনিংয়ে যেতে পারেননি এই চিত্রনায়িকা। হেফাজতে ইসলাম সহ বেশ কিছু সংগঠন পরীমনির আগমন ঠেকানোর জন্য প্রচারণা শুরু করে। এক পর্যায়ে তাদের চাপের মুখে পড়ে শোরুম কর্তৃপক্ষ উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পরীমনি তার ফ্যান পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, শিল্পীদের এত বাধা কেন আসবে? নিরাপত্তাহীন অনুভব হচ্ছে। এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা? মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন। ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর? এদেশে সিনেমা বিনোদন সব বন্ধ করে দেয়া হোক। তাহলে কি আমরা ধরে নেব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি? কোনটা? এ দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। মুসা শৈলী, চ্যানেল আই অনলাইন।